হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে চলে এসেছি এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে। সেটা হয়তো তোমাদের কাছে মনে হবে সাধারণ, কিন্তু আমার কাছে কিন্তু সেটা একটা খুব ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ ব্যাপার। হয়তো তোমাদের বাড়িতে এটা হয়েও থাকতে পারে, আবার নাও হয়ে থাকতে পারে, কিন্তু আমার ঘরে এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটছে। কারণটা হচ্ছে, তোমাদেরকে খুলে বলি তাহলে। মানুষ ফোন কেন ইউজ করে? মানুষ ফোন ইউজ করে যাতে একে অপরের সঙ্গে যোগাযোগটা করা যায়। কিন্তু আমার ঘরে সেটা হচ্ছে না। বেশ কিছুদিন ধরে আমার ঘরে এটা হচ্ছে না। আমার ঘরে কিন্তু তিনটে ফোন। একটা ফোন আমি ইউজ করি, একটা ফোন ওর ফেসবুক, শুধু অনলি ফর ফেসবুকের জন্য ইউজ হয়। আর একটা ফোন আছে যেটা আমাদের মধ্যে যাতে কথাবার্তাগুলো হয়, আমি কাজের মধ্যে থাকি বা বাইরে কোথাও গেলাম যাতে যোগাযোগটা করতে পারি, সেই জন্য কিনে দেওয়া হয়েছে। তো বাবু সেই ফোনটাকে সারাদিন সাইলেন্ট করে রাখে। কাজে গিয়ে ফোন করলে পাই না, কোনো একটা জিনিস আনতে গিয়ে ওকে ধরো জিজ্ঞাসা করার জন্য, সাজেশনের জন্য ফোন করলাম, তা সেই সময় আমি পাবো না ফোনটা। না কেন ফোনটা সাইলেন্ট করে রাখে? আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে ফোন কেন সাইলেন্ট থাকবে? ফোন তো দেওয়া হয়েছে তোমার সঙ্গে আমার কথা বলার জন্য। দেখো হাতগুলো নাড়ছে, ঠিক আছে, ওর অনেক কথা আছে, বলবে একটু পরে। ফোনটা তো দেওয়া হয়েছে যে কথা বলার জন্য, তাহলে আমি ফোন করে কেন পাবো না? আমি যদি সকাল 10টায় ফোন করি অফিসে গিয়ে, সে বেলা 2টোর সময় গিয়ে আমাকে ব্যাক করবে ফোনটা, 2টো 2:30টার সময় ব্যাক করবে। তো এটা কি ঠিক? তোমরাই বলো। আমার তো কোনো এমার্জেন্সিতে আমি ফোন করতে পারি, তো ফোনটা তো রাখা হয়েছে এমার্জেন্সি পারপাসে ইউজ করার জন্য। তো কেন করে, কি কারণে করে আমি জানি না। সেই কারণটা একমাত্র ওই তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবে। আমি তো ফেড আপ হয়ে যাচ্ছি। কালকে রাতে আমি মানে রীতিমতো আমি বিরক্ত হয়ে গেছি ব্যাপারটা নিয়ে। ফোন করলে ওকে পাই না। তো কাল রাতে আমি কি করেছি, ও যখন ঘুমিয়ে পড়েছে ফোনটাকে আমি জেনারেলে করে রেখেছি। জানলাম যে জেনারেলে করে দিলাম, সকালবেলা গেলে ফোন করলে পাবো। ও মা, সেই একই জিনিস। কাজে গিয়ে ওকে ফোন করছি, পাচ্ছি না। 5-6বার রিং করলাম, পেলাম না। আমি বুঝে গেলাম যে ওটা সাইলেন্ট হয়ে গেছে। তারপর আমি দুপুরবেলা আমাকে যখন ব্যাক করেছে ফোনটা, তখন বাজে 2:30টে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, ফোনটা তুমি সাইলেন্ট করে রেখেছিলে কেন? বলছে আমি সকালবেলা উঠেই ঘুম থেকে ফোনটা সাইলেন্ট করে দিয়েছি। তুমি কেন করছো আমার সাথে এটা, তুমি বলো তো। এটা আমার একটা মেন্টালি টর্চার হয়ে যাচ্ছে। মানে কখনো কখনো এরকম হয় না যে বাড়ির জন্য মন খারাপ লাগছে বা কোনো এমার্জেন্সি কিছু হয়ে গেল, তো বলতে হবে ওকে, কিন্তু আমি পাচ্ছি না ফোনে। তো তোমাদেরকে ওই বলবে ভেঙে যে কেন করছে এটা, বলো তুমি। ঠিক আছে, যখন জিজ্ঞেসটাই করলে তাহলে বলি। আচ্ছা বন্ধুরা, সাইলেন্ট করা থাকলে আমার একটা জিনিস ভালো কি হয় জানো তো বন্ধুরা? আমি ধরো যে সময়টা ফাঁকা কাজ করছি, কেউ আমাকে ফোন করছে না, হঠাৎ করে ফোনটা যখন আমি জেনারেলে করে রেখে দিচ্ছি, তখন আমি ঘর মুচ্ছি, ফোনটা এলো, ধরলাম। আমি রান্নাঘরে বাসন মাজছি, ফোনটা এলো, ধরলাম। আমি বাড়িতে ধুতে যাচ্ছি, ফোনটা এলো, ধরলাম। যে কোনো কারণে, যে কোনো সমস্যায় ফোনটা যখন আসছে, আমি যখন সাথে সাথে রিসিভ করছি, আমার কাজ একা, ঘরের কাজ সব করতে হয়। আমি এক মনের সব কাজ করে টোরে ফাঁকা হয়ে তারপরে আমি ফোন সবাইকে ব্যাক করি। ওই সময়টা যদি আমি অন্য কোনো দিকে চলে যাই না, আমার কাজটা একদম ভালোভাবে হয় না। উপরন্ত আমার মাথাটা না খুব বিরক্তি হয়ে থাকে সারাটা দিন। আর আওয়াজটা আমার একদম খুব একটা ভালো লাগে না, হু 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 করে শব্দ সারাক্ষণ যেন, মানে এতটা আওয়াজ লাগে। মানে একটা ফোন একবার দুবার ঠিক আছে, যখন অনেকবার আসে না, প্রচন্ড ব্রেনে প্রেশার লাগে, যার জন্য আমি সাইলেন্ট করে রাখি। বোঝাতে পেরেছি? এর সলিউশনটা কি? আমার কাছে কথা হচ্ছে, এর সলিউশনটা কি, বিকল্পটা কি? আমার যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে যায়, আমি তোমাকে কি করে পাবো তাহলে? তোমার যদি রাস্তাঘাটে বিপদ হয়ে যায়, তুমি আমাকে বললে তো সাথে সাথে পাবে না। আমি সাজেশন দিতে পারবো, তার মধ্যে বিপদ ঘটেই যাবে। বিপদের কথা বাদ দিলাম, ধরো কিছু লাগবে, আমার এমার্জেন্সি কিছু লাগবে, তোমার ফোন থেকে কিছু হয়তো আমাকে ফটো বা কিছু ভিডিও শেয়ার করতে আমি বলবো, তো সেগুলো তো দেখো, অপশন এমন আটকে যাচ্ছে। পৃথিবীতে কিছু নেই যে শরীর খারাপ ছাড়া, যে এমার্জেন্সি হয়ে গেছে আর তুমি ফোন করে সেটা তোমাকে বলতে হবে, সেটা ওয়েট করতে পারবে না, এরকম তো কিছু নেই। কি তোমরা কি আমার সাথে একমত হচ্ছে? মানে সংসারের কাজ ফেলে ফোন ধরতে পারবো না বাবু। বুঝতে পারলাম, মানে এটা কোনো সলিউশন বিকল্প নেই। না, এটা সাইলেন্ট মোডে বাই চান্স থাকবে। যদি কোনোদিন করে বিপদও হয়, রাস্তায় লোক আছে, তারা হেল্প করে দেবে, আমি পরে খবর নিয়ে নেবো কোথায় আছে, আচ্ছা, কোন মানে হাসপাতালে গেছে, কোথায় কি লেগেছে, তারপর দেখে নেবো। মানে আমার মন খারাপ হলেও তোমার সঙ্গে কথা বলতে পারবো না, ঘরে তাই তো? থাকলে তো মুখ গোমরা করে থাকো, তাহলে অফিসে গেলে আমার মন খারাপ দেখবো কেন? বাইরে গেলে তো মনটা খারাপ হয় নাকি? ওই জন্যই তো বলছি, ঘরে থাকতে মূল্য না দিলে বাইরে গিয়ে মন আরেকটা খারাপ। কথা, বউরা কি বড়দেরকে ব্লগ মারে? এমনি কিছু একটা কথা যদি 19-20 মানে ওনার মনের মতো হলো না, তারপরে ফোন করবো 10 মিনিট পরে ব্লক, ঠিক আছে? মানে ভেবে না এবার তোমরা, অশান্তিটা কিন্তু আরম্ভ হয়ে গেল। ব্লগ মানে আমার এবার ভেতরটা কিন্তু মানে ছটপট ছটপট আরম্ভ হয়ে গেল, যে ব্লগ মানে এবারে ওকে খাওয়াতে হবে ভালো ভালো খাবার।
বন্ধুরা আমি বলিনি আমাকে ভালো ভালো খাবার খাওয়াও, ঠিক মনটা ভালো আছে? করতে হবে তো তোমার। সবচেয়ে বড় কথা, সে যখন ফেসিলিটি দিচ্ছে আমি খেয়েই নিই, একটু খেতে ভালোবাসি। ব্লগটা কেন করব না? এক হচ্ছে যখন ঘরে থাকবে কিছু হলো ফুলিয়ে রেখেছে, আরে কথা তো বলুক, কি হয়েছে, ঝগড়া তো করুক আমার সাথে। হ্যাঁ, এই শব্দগুলো আমার পছন্দ না। ফাটিয়ে ঝগড়া করো, তারপর ক্যান্সেল হয়ে যাও, ওগুলো করে বলে না। পরের দিন বাইরে গেলে তুমি ব্লকে থাকো, সাইলেন্ট থাকো, তোমার আর এদিকে কথা বলতে আর আসতে হবে না। কথায় আছে, সময় থাকতে যদি তুমি দাঁতের মূল্য না দাও, বয়সকালে গিয়ে দাঁত পড়ে মাড়িগুলো দিয়ে চেবাতে হবে। তো ঠিক তোমাকে ওটা বোঝাতে চাই যে তুমি ঘরে থাকতে যখন সুস্থ জীবন, সুস্থ আনন্দটা ভোগ না করতে পারো, বাইরে গিয়ে ব্লকে থাকো আর সাইলেন্ট থাকো, যাতে তোমাকে পাবে না। আমিও রিল্যাক্সে কাজে হয়ে যাবে, আমার মাথায় হেডেক কমে যাবে, আর তুমিও এটা জট পাকালা তৈরি করো ভিতরে ভিতরে। হ্যাঁ মানে এটা মানে এতটা মানে ভেতরটা অস্থির করে দেয় না, মানে ব্লক থাকলে ব্যাপারটা, আর এই ফোনে সাইলেন্টটা, মানে বুঝতে পারছি যে এটার কোনো হয়তো ও সলিউশন করতে চাইছে না। তো যাই হোক, থাকো তাহলে এরকম ভাবেই, আর কি করা যাবে। আমিও ব্লকে থাকি বা সাইলেন্ট মোডেই থাকে ফোনটা। আমি আমার আর ফোন কিছু করি করার তো, নেই। আমি তো ফোন হ্যাঁ করি। তুমি ফোন করো, এটা আমি বলছি না, অস্বীকার করছি না, তুমি আমি ফোন ফোন করো। করিনি, আমি সবাইকে করি, পরে করি। হ্যাঁ হ্যাঁ, পরে করে। কাজ আগে, ঘরের সংসারে কাজ, বাচ্চা আগে, তারপরে সব বর, তারপর বাইরে বন্ধু বান্ধব সব আগে, সংসারে বাচ্চা আর সংসার, তারপরে যাবে। এই সংসারে আমার যে কি মূল্য আমি ভালো মতোই বুঝতে পারছি। এই সংসারে তোমার মূল্য শুধু কাজ করবে, হাতে টাকা এনে দেবে, ঠিক আছে? আর বেশি কথা বলবে না। চলো টাটা করে দাও, আজকের মতন এখানেই বিদায় নিয়ে নি। অনেক কথা বলেছো। একটা মানুষের এত অভিযোগ থাকে, আমি অভিযোগ করব ভাবি, উনি আমাকে নিয়ে অভিযোগে চলে আসে। না এটা আমার মানে ফার্স্টেশন দিয়ে কথাটা বলছি, মানে আমার অনেক দিন ধরে ব্যাপারটা নিয়ে আমি খুব ভুগছি, যে ফোনটা সাইলেন্ট করে কেন রাখছে, বা কিছু কথা কাটাকাটি হলে কেন ব্লক করে দিচ্ছে। আমি তোমাকে তো এমনি বললে তুমি বলো না, তাই ভিডিওর মাধ্যমে আমি তোমার সাথে ফোন কথাটা যদি ক্লিয়ার করে তুমি দিলাম। ছাড়াও যদি কেউ একটা ফোন করলো, চেনা কেউ একটা ব্যক্তি ফোন করলো, ফোন তো অবশ্যই আসে। সে 15 মিনিট গল্প করছে, কি গো বাড়িতে সবাই কেমন আছে, আচ্ছা আচ্ছা রান্না হয়ে গেছে, সকালবেলা কাজ না করে আমি খবরগুলো তাদের দেবো, আমার ঘরে ঠাকুর না খেয়ে রয়েছে, আমি স্নানে যেতে পারি না, আমাদের টিফিন পড়ে আছে, আমি গল্পগুলো বসে বসে করবো, পরেও তো করা যাবে নাকি? ওই জোরে জোরে বাজলে মেয়ে অতিষ্ঠ হয়ে বলে মা ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনটা, আমি তো বিরক্ত বোধ করবো। বোঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম যে খুবই কাজের মধ্যে থাকে বলে ফোনটা ধরে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে ঘুরিয়ে করলেই হলো। একদম। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। হ্যাঁ, তোমাদের এটা দাদাভাইয়ের একটা- কথার জবাবটা তোমরা দিয়ে দিও, তোমাদের কি মতামত আমার সম্পর্কে। চলো টাটা, বাই বাই।